আচ্ছা ওকে, আমরা তাহলে প্রেডিকেট লজিকে ছিলাম, তাই তো? আচ্ছা, প্রেডিকেট লজিকে যে রুল অফ ইনফারেন্স যেগুলো ছিল সেগুলো কী ছিল একটু রিকল করে নিই। রুল অফ ইনফারেন্স একটা ছিল ইউনিভার্সাল স্পেসিফিকেশান। এটা মানে কি, ফর অল এক্স পি এক্স ইজ ট্রু। ফর অল এক্স পি এক্স এটা ইমপ্লাই করছে তোমার কোনো একটা পার্টিকুলার এক্সের জন্য ব্যাপারটা ট্রু। হ্যাঁ, ফর অল এক্সের জন্য পি এক্সের জন্য যদি ট্রু হয় তাহলে পি অফ এটাও ট্রু বলতে পারি, পি অফ এক্সটাও ট্রু বলতে পারি, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা পার্টিকুলার একটা এলিমেন্টের জন্য। দিস ইজ ইউনিভার্সাল স্পেসিফিকেশান রুল। তারপর ইউনিভার্সাল জেনারেশন, যে কোনো একটা এক্স পি এক্স যদি ট্রু হয় ফর এনি এক্স, তাহলে এটা ইমপ্লাই করবে ফর অল এক্স পি এক্স। ঠিক আছে, এটা আরবিটারি এক্সের জন্য যদি পি এক্সটা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে ফর অল এক্সের জন্য ব্যাপারটা হোল্ড করবে। এটা ছিল আমাদের হচ্ছে কি ইউনিভার্সাল জেনারেলাইজেশান। আর এটা ছিল এক্সিস্টেন্সিয়াল স্পেসিফিকেশান, যে দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইজ ট্রু। এখান থেকে আমরা কী করতাম, পি এ ইজ ট্রু। হ্যাঁ, দিস ইজ এক্সিস্টেন্সিয়াল স্পেসিফিকেশান রুল, রাইট। আর একটা ছিল কি এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশান, অর্থাৎ পি এ যদি ট্রু হয়, এখান থেকে কি বলতে পারি, দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স। আর ডিটা হচ্ছে তোমার ডোমেন অফ এক্স, ডিটা হচ্ছে তোমার ডোমেন সেট যেখান থেকে এক্সটা বিলং করছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশান, তাই তো? এই চারটে রুল ছিল আমাদের রুল অফ ইনফারেন্স ফর প্রেডিকেট লজিক যেটা আছে, সেই প্রেডিকেট লজিকের। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো আমাদের আগে প্রপোজিশন লজিক থেকে বেশ কিছু ফর্মুলা ছিল। প্রপোজিশন লজিকের রুল অফ ইনফারেন্স ছিল, সেখানে আমাদের কি কি রুল ছিল একটু রিকল করে নিই। একটা হচ্ছে তোমার মোডাস পোনেন্স ছিল। মোডাস পোনেন্স হচ্ছে তোমার পি ইমপ্লিকেশন কিউ, যদি পিটা ট্রু হয় তাহলে কিউ হবে, দিস ইজ মোডাস পোনেন্স। মোডাস টোলেন্স ছিল, মোডাস টোলেন্স কী ছিল না, পি ইমপ্লিকেশন কিউ আর নেগেশান অফ কিউ, এখান থেকে আমরা কি পেতাম, নেগেশান অফ পি, দিস ইজ মোডাস টোলেন্স ছিল। তারপর কি ছিল, তারপরে ছিল ডিজাংটিভ সিলোজিজম। ডিজাংটিভ সিলোজিজম কি না, পি ডিজাংশন কিউ আর নেগেশান অফ পি, মানে পি ডিজাংশন কিউ আর নেগেশান অফ পি, সেখান থেকে আমরা বলতে পারতাম কি কিউ, দিস ইজ ডিজাংটিভ সিলোজিজম ছিল আমাদের। এই কটা রুল কিন্তু ওখানে ছিল, রুল টি ছিল, রুল সিপি ছিল, এগুলো সব কিন্তু আমাদের ওই প্রপোজিশন লজিক থেকে আমরা পাচ্ছিলাম। ঠিক আছে, সো নেক্সট, তাহলে প্রেডিকেট লজিকের বেশ কিছু প্রবলেম আমরা করেছিলাম, আরও কিছু প্রবলেম আমরা করছি। তো দেখো নেক্সট প্রবলেমে চলে যাই আমি তাহলে। এখানে ওকে, নেক্সট প্রবলেম কি বলছে দেখো। সো দ্য ভ্যারাইটি অফ দ্য ফলোয়িং আর্গুমেন্টস, কি বলছে না, এভরি লিভিং থিংস ইজ এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিম্যাল, মানে যাদের জীবন আছে আর কি, এভরি লিভিং থিং, যারা জীবিত, যে জীবন আছে তারা হয় প্ল্যান্ট হবে অথবা অ্যানিম্যাল হবে আর কি। ঠিক আছে, তারপর বলছে জনস গোল্ডফিশ ইজ অ্যালাইভ। এটা মানে কি বলছে, জনস গোল্ডফিশ ইজ অ্যালাইভ, দ্যাট মিনস ইট ইজ এ লিভিং থিং, মানে এইটার আন্ডারে পড়ছে আর কি। অ্যান্ড ইট ইজ নট এ প্ল্যান্ট, জনস গোল্ডফিশ ইট ইজ নট এ প্ল্যান্ট, এটা একটা বলে দিয়েছে। অল অ্যানিম্যালস হ্যাভ এ হার্ট, এটা একটা বলে দিয়েছে। তাহলে কনক্লুশনে আসছে দেখো, জনস গোল্ডফিশ হ্যাজ এ হার্ট। ভ্যারাইটি টেস্ট করতে হবে। তাহলে তোমাকে আগে প্রেডিকেটগুলোকে চুজ করে নাও, কি কি আসছে দেখো।
আচ্ছা, প্রথমে হচ্ছে তুমি সমস্ত লিভিং থিং যারা আছে তাদের একটা ডোমেন ধরে নাও। হ্যাঁ, যে লেট ডি বি দা সেট অফ অল লিভিং থিংস। হ্যাঁ, সেট অফ অল লিভিং থিংস যারা হয় তাদের কালেকশানটা হচ্ছে ডি ধরে নিচ্ছি আমি, রাইট। এইবার পিএক্স ধরে নাও। পিএক্স কী করছি, লিভিং থিং একটা প্ল্যান্ট একটা বলে দিচ্ছে, একটা অ্যানিমেল একটা বলেছে, তাহলে এক্স ইজ এ প্ল্যান্ট ধরে নিই। এক্স ইজ এ প্ল্যান্ট, এক্স ইজ এ প্ল্যান্ট। কিউ এক্স কি ধরছি, এক্স ইজ অ্যান এনিম্যাল, এক্স ইজ অ্যান এনিম্যাল। ঠিক আছে, বেশ। তারপরে দেখো জনস গোল্ড ফিশ। জন গোল্ড ফিশ মানে ওটা তো একটা ডোমেনের মেম্বার, এই ডি ডোমেনের মধ্যে একটা মেম্বার। তো সেখানে ওটাকে তো আর প্রেডিকেট মানে এতে ধরা যাবে না। সুতরাং সেক্ষেত্রে ওটা একটা, যেমন সক্রেটিস ছিল আমাদের, সক্রেটিস একটা প্রবলেম করি, সক্রেটিস ওটা একটা সেটের মেম্বার। তাহলে জনস গোল্ড ফিশ ওটাকে আমি জি দিয়ে ডিনোট করে দিচ্ছি। জিটা কি, দিস ইজ জনস গোল্ড ফিশ, রাইট। ওটা সেটের একটা এলিমেন্ট, ওটা প্রেডিকেটের মানে আসবে না, কিন্তু সেটের একটা মেম্বার হিসেবে আসছে। আচ্ছা, তারপর কি বলছে, অল অ্যানিমেলস। আচ্ছা, এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। ও, এখানে এখন বাকি আছে, এটা কি বলছে, ইট ইজ নট এ প্ল্যান্ট, এটা প্ল্যান্ট নয় বলে দিয়েছে। ঠিক আছে, ওটা পরে আসছি। তারপর এটা কি বলছে, অল অ্যানিম্যাল হ্যাভ এ হার্ট। নতুন একটা প্রেডিকেট ধরতে হবে আমাকে, অল অ্যানিম্যালস। তাহলে সেক্ষেত্রে আর একটা ধরে নাও, আর এক্স, এক্স হ্যাজ এ, এক্স হ্যাভ এ হার্ট, এক্স হ্যাভ এ হার্ট। ওকে, বেশ। তারপরে বাকি মানে সব কটাকে ধরে নিয়েছি। দেখো, একটা প্ল্যান্ট ছিল ধরে নিয়েছি, অ্যানিম্যাল ছিল ধরে নিয়েছি, গোল্ড ফিশ ছিল সেটাকেও ধরে নিয়েছি, প্ল্যান্ট তো ধরেই নিয়েছি আগে থেকে, হার্টের ব্যাপারটা সেটাও ধরে নিলাম। বেশ, ডান। ঠিক আছে, বেশ। এইবারে দেখো, এক মিনিট, হ্যাঁ, এক্স হ্যাভ এ হার্ট, ঠিক আছে। এবারে দেখো আমার আর্গুমেন্টগুলো কী কী আসছে দেখা যাক। দ্য ফলোয়িং আর্গুমেন্টস আর কি কি আসছে দেখো। ফার্স্টটা কি বলছে, এভরি মিনস ফর অল কনসেপ্ট, কিন্তু এভরি মিনস ফর অল। তাহলে ফর অল এক্সের জন্য কি হচ্ছে, প্ল্যান্ট অর আছে মাঝখানে, অর মানে ডিজাংশন, তার মানে পি এক্স ডিজাংশন কিউ এক্স। ফর অল এক্স পি এক্স ডিজাংশন কিউ এক্স, রাইট। তারপর জনস গোল্ড ফিশ ইজ অ্যালাইভ, মানে ওটা লিভিং থিংয়ের মধ্যে পড়ছে। ইট ইজ নট এ প্ল্যান্ট। এখানে দেখো, এখানে লেখা আছে এক্স ইজ এ প্ল্যান্ট। তাহলে আমি যদি পিজি কনসিডার করি, জিটা কি, গোল্ড ফিশ, তাহলে পিজি মানে কি, আমি যদি পিজি লিখি এখানে, পিজিটা কি হবে, জি ইজ এ প্ল্যান্ট। পিজি মিনস জি ইজ এ প্ল্যান্ট, কিন্তু আমার এখানে কি বলে দিয়েছে, নট এ প্ল্যান্ট। তাহলে কি হবে নেক্সট, নেগেশন অফ পিজি, নেগেশন অফ পিজি, এটা একটা আর্গুমেন্ট, এটা হয়ে গেল। তারপরটা দেখো, তারপরটা চলে আসো, অল অ্যানিম্যালস। অ্যানিম্যালস কোথায় আছে, এই যে এক্স ইজ অ্যান অ্যানিম্যাল, এক্স ইজ অ্যান অ্যানিম্যাল, অল অ্যানিম্যালস, অর্থাৎ এটা যখন অ্যানিম্যাল হচ্ছে, অল মানে কি, ফর অল এক্স,
তাহলে ফর অল এক্স, কিউ এক্স কি মিন করছে? এক্স ইজ অ্যান অ্যানিম্যাল, দিস ইজ কিউ এক্স, দিস ইজ কিউ এক্স, এক্স ইজ অ্যান অ্যানিম্যাল। এটা কি ইমপ্লাই করছে? অল অ্যানিম্যালস হ্যাভ এ হার্ট। এই যে এক্স হ্যাভ এ হার্ট, সরি হ্যাজ এ হার্ট, হ্যাঁ সেটা কি ইমপ্লাই করছে? আর এক্স, পি এক্স ইমপ্লাইজ আর এক্স। এটা গেল আমার আর্গুমেন্টগুলো। এর কনক্লুশনে কি আছে দেখো, দেয়ারফর জনস গোল্ড ফিশ হ্যাজ হার্ট। জনস গোল্ড ফিশ মানে জি, এই যে এক্স কোথায় দেখি, এই যে আর এক্স মানে কি? এক্স হ্যাজ এ হার্ট, তাহলে জনস গোল্ড ফিশ মানে জি, তার মানে জি হ্যাজ এ হার্ট, তার মানে আর জি। সো কনক্লুশনে আসবে কি? আর জি। সো এটাই হচ্ছে আমাদের গিভেন আর্গুমেন্ট। এবার এইটার তোমাকে ভ্যালিডিটি টেস্ট করতে হবে, বোঝা গেল? বেশ, তো ভ্যালিডিটি টেস্টে তো টেবিল তৈরি করতে হয় জানো তোমরা, নাম্বার 1 2 3 অ্যান্ড সো অন। আচ্ছা কোথা দিয়ে স্টার্ট করবে? ফার্স্টের আর্গুমেন্টটাকেই চুজ করে নাও না। ফর অল এক্স পি এক্স ডি জাংশন কিউ এক্স, দিস ইজ রুল। এটা হচ্ছে তোমার রুল, আমরা প্রিমিসেস কনসিডার করছি রুল পি, রুল পি। তো ফর অল এক্সের জন্য ট্রু যদি হয় ব্যাপারটা, জনস গোল্ড ফিশ জি, সেটা তো ডোমেনের মেম্বার, তাহলে জির জন্য ব্যাপারটা ট্রু হবে। তাহলে পি জি ডি জাংশন কিউ জি, পি জি ডি জাংশন কিউ জি, এটা হচ্ছে কোন রুল আসছে? সবার জন্য ছিল, সেখান থেকে একটা পার্টিকুলার কনভার্ট করছি। সো ইউনিভার্সাল স্পেসিফিকেশান রুল ইউএস লাইন নাম্বার 1। আচ্ছা এটা কত? এটা 1, লেফট হ্যান্ড কলাম যেটা আছে এটারই কন্টিনিউশান 1। এবারে এইটাকে চুজ করে নাও, নেগেশন অফ পিজি, নেগেশন অফ পিজি, এটা হচ্ছে তোমার প্রিমিসেস রুল পি। আচ্ছা এইবারে দেখো এই দুটো লাইন থেকে একটা কিছু পাবে ইনফরমেশান। এটা ডিজাংটিভ সিলোজিশন ছিল, পি ডিজাংশন কিউ, মানে হয় পি অথবা কিউ, কিন্তু পি হচ্ছে না, পি হচ্ছে না, তার মানে কিউ হবে। এটা ডিজাংটিভ সিলোজিশন ছিল। সো নাম্বার 4, দিস ইজ কিউ জি, এটা রুল টি 2 3 2 3 and ডিজাংটিভ সিলোজিসম, ঠিক আছে হলো কিউজি। বেশ, তারপর এগো। আচ্ছা তারপরে দেখো আমাদের এইটা বাকি আছে, তো এই 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 পি বিশেষটা চুজ করে নাও, নাম্বার 5 6 7। আচ্ছা ফর অল এক্স কিউ এক্স ইমপ্লাইজ আর এক্স, তাই তো? এটা কোন রুল? প্রিমিসেস রুল পি, ঠিক আছে বেশ। এবার দেখো ফর অল এক্সের জন্য হোল্ড করছে, মানে পার্টিকুলার আমার জিটা নিয়ে যেহেতু কাজ করছি জনস গোল্ড ফিশ, তার জন্য হোল্ড করবে। সো কিউ জি ইমপ্লিকেশান আর জি, দিস ইজ ইউনিভার্সাল স্পেসিফিকেশান রুল ইউএস, ইউনিভার্সাল স্পেসিফিকেশান। লাইন নাম্বারটা একটু মেনশন করবে, এটা হচ্ছে তোমার লাইন নাম্বার 5।
রাইট। আচ্ছা এদিকটাতে দেখি, এটা 3, আচ্ছা এটা 1 3, তারপর এটা এখান থেকে না এটা 5, এটাও 5, কন্টিনিউশন অফ দ্য লাইন নাম্বার 5। আচ্ছা এবারে দেখো তুমি এইটা নাও, এইটা একটা, এটা কিউ ইমপ্লিকেশন আর আর কিউ হোল্ড করছে, মানে মোডাস পোনেন্সটাকে ইউজ করে দাও, ঠিক আছে। সো তার মানে আর জি হবে, আর জি রুল টি লাইন নাম্বার 4 6 and modus ponens, ওকে। আর এদিকে কোথা থেকে আসছে দেখো, 4 6 4 6, ঠিক আছে। দেখ আমার আর জি তো দরকার ছিল মনে হয়, এই যে কনক্লুশনে দেখো আর জি ছিল, আর জি, ঠিক আছে। সো ডান। আগের দিন লাস্ট প্রবলেম আমি কি করিয়েছিলাম বলে তো আমার ঠিক মনেই নেই, বলতে পারবে আগের দিন লাস্ট প্রবলেমটা কি করিয়েছিলাম? দেখে বলবে, তোমরা যদি ক্লাস অ্যাটেন্ড করে থাকো তাহলে একটু দেখে বলবে লাস্ট প্রবলেম কি ছিল। আফসানা মনে হয় ক্লাসে ছিলে নাকি খেয়াল নেই? আগের দিন আমি এই প্রবলেমটা কি করিয়েছিলাম দেখো তো, এটা ভালো প্রবলেম, না করালে আমি করাবো। all integers are rational numbers, okay. Some students hard work এই প্রবলেমটা, ওকে ঠিক আছে, তার মানে এটা করাইনি, থ্যাংক ইউ। দেখো প্রবলেমটা কি বলছে, all integers are rational numbers, some integers are power of 3, some integers are powers of 3, therefore some rational numbers are powers of 3. তাহলে আমি যে ডোমেনটা নেবো সেই ডোমেনটা হচ্ছে সেটা অল ইন্টিজার্স নিয়ে নিচ্ছি, let D be the set of all integers. দেখো তাহলে আমি এগুলো চুজ করে নিই, প্রেডিকেটগুলো এক এক করে চুজ করে নিই। পিএক্সটা কি ধরছি, এক্স ইজ অ্যান ইন্টিজার ধরে নিই, এক্স ইজ অ্যান ইন্টিজার। কিউ এক্স কি চুজ করছি, এক্স ইজ অ্যান ইন্টিজার হয়ে গেল, এক্স ইজ এ রেশনাল নাম্বার, এক্স ইজ এ রেশনাল নাম্বার, ঠিক আছে। আরেকটা
এখানে আরেকটা আছে ইন্টিজার এক্স ইজ পাওয়ার অফ 3 ধরে নাও, আর এক্স ইজ পাওয়ার অফ 3, ঠিক আছে। আচ্ছা, অল ইন্টিজার্স, অল মানে ফর অল, the following arguments are for all x, আচ্ছা for all x, x is an integer, that is px, যে কি বলছে x is a rational number, integers are rational number, তাহলে px ইমপ্লাই করছে কাকে, qx কে। হলো, তারপরে বলছে দেখো ফর সাম, ফর সাম মিনস, তুমি ভয়েস শুনতে পাচ্ছ না? আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না বিদিশা, তাহলে সেক্ষেত্রে তোমারই কিছু একটা মানে প্রবলেম হচ্ছে, বুঝতে পারলে? তাহলে তোমার দিক থেকে কোনো একটা প্রবলেম হচ্ছে, দেখো একটু সেটা ব্যাপারটা, পারলে নেটওয়ার্কের প্রবলেম হলে একটু রিজয়েন করতে পারো। সাম মিনস তাহলে দেয়ার এক্সিস্ট, সো দেয়ার এক্সিস্ট এক্স, সাম ইন্টিজার্স, ইন্টিজার মানে হচ্ছে এক্স ইজ এন ইন্টিজার, দ্যাট ইজ পি এক্স, না রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করার আগেই কিন্তু এ হয়ে গেল, হ্যাঁ পি এক্স। আচ্ছা, এখানে যদি ইমপ্লিকেশান দিতে বারণ করেছিলাম, যখন আমাদের সাম কনসেপ্ট থাকবে তখন কি কনজাংশন ইউজ করি আমরা, যে এক্স ইজ এন ইন্টিজার অ্যান্ড ওটা কি হচ্ছে, ওটা পাওয়ার অফ 3, দ্যাট ইজ আর এক্স। এই দুটোই ছিল আমাদের আর্গুমেন্ট ছিল। দেখো সেখান থেকে এবারে আমাদের কনক্লুশন কি আসছে, দেখো কনক্লুশন, some rational numbers, some that is there exist x, rational numbers কে আছে, rational number qx, some আছে তাহলে কনজাংশন, আর পাওয়ারস অফ 3, পাওয়ারস অফ 3 কাকে ধরেছো, দেখো আর এক্স কে ধরেছো, আর এক্স, দেখো। সো এটাই হচ্ছে তোমার টোটাল আর্গুমেন্টটাকে সাজিয়ে দেখলে এটা পাওয়া যাচ্ছে। এবার এটার ভ্যালিডিটি টেস্ট করো, ওয়ান টু থ্রি, স্টার্টটা কোথা থেকে করবে দেখো, ফার্স্টের থেকে স্টার্ট করতে পারো, অসুবিধা কিছু নেই, নাহলে এটা দিয়ে স্টার্ট করো না। there exist x px conjunction rx, this is rule p, তাই তো? there exist মানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট পাবে যার জন্য আমার এই জিনিসটা হোল্ড করবে, তার মানে এক্সিস্টেন্সিয়াল স্পেসিফিকেশান করে নিয়ে নাও, যে তার মানে পি এ কনজাংশন আর এ, রুল এক্সিস্টেন্সিয়াল ইএস, লাইন নাম্বার 1, এটা মানে কি পি এ হোল্ড করছে আবার আর এ ও হোল্ড করছে, তাই তো? বেশ,
এখান থেকে পি এ নিয়ে নিচ্ছি, এটা কিছুই না, এটা এমনিই রুল, জাস্ট রুল টি, রুল টি, ওকে, রুল টি আর সেকেন্ড লাইন যেটা ইউজ করছি। আবার এখান থেকে আর এও হোল্ড করবে, দেখো পি এ হোল্ড করছে, আর এ হোল্ড করছে, সবটাই দুটোই হোল্ড করছে, রুল টি, সেকেন্ড লাইন হলো। নাও বিদিশা শুনতে পাচ্ছ? দেখো এখানে চলে আসো, লাইন নাম্বার 1, এটা 1, এটা সবটাই 1, আমি 1 এর ক্যালকুলেশন করছি তো, ঠিক আছে। ওকে, এইবার আরেকটা যে প্রিমিসেস আছে দেখো, এটাকে ইউজ করো, ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স, ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স, এটা কি রুল পি, রুল পি, ওকে। তো ফর অল এক্সের জন্য হোল্ড করছে, সো আমি যে পার্টিকুলার এ একটা এলিমেন্ট চুজ করছিলাম, তাহলে তার জন্য ব্যাপারটা হোল্ড করবে। সো পি এ ইমপ্লিকেশান কিউ এ, এটা হচ্ছে ফর অল থেকে পার্টিকুলার এলিমেন্টে কনভার্ট করছি, দিস ইজ ইউনিভার্সাল স্পেসিফিকেশান, রুল ইউএস, লাইন নাম্বার 5, এখানে লাইন নাম্বার 5 আসছে কন্টিনিউয়েশন, সো দিস ইজ 5, 7, 8, ওকে। আচ্ছা এইবার দেখো, তুমি এইটা নিতে পারো, এইটা একটা আর এইটা একটা, পি ইমপ্লিকেশন কিউ আর পি হোল্ড করছে এখানে 3-তে, দ্যাট ইজ মোডাস পোনেন্স, মোডাস পোনেন্স এখান থেকে কি পাবে, কিউ এ পাচ্ছ, দেখো রুল টি, এখানে লাইন নাম্বার পাচ্ছ কত, 3, 6 অ্যান্ড মোডাস পোনেন্স, মোডাস পোনেন্স। আচ্ছা এবারে দেখো এখানে আর এ হোল্ড করছে, এদিকে কিউ এও হোল্ড করছে, এখান থেকে বলতে পারি আর এ কনজাংশন কিউ এ, আর এ কনজাংশন কিউ এ, রুল টি, লাইন নাম্বার 4, 7, তাই না, আর এ অ্যান্ড কিউ এ দুটোই হোল্ড করছে, আর কনজাংশন কিউ, তাহলে একটা এ এক্সিস্ট করছে যার জন্যে এটা হোল্ড করছে, মানে দেয়ার এক্সিস্ট, তাহলে আমি এই লাইনটা থেকে এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশনে কনভার্ট করে দিতে পারি, কারণ আমার ওরকম একটা প্রুফ রয়েছে, দেখো প্রুফের পার্টটা চলে যাও, এই যে দেয়ার এক্সিস্ট এক্স কিউ এক্স কনজাংশন আর এক্স, আমাদের কিউ এ কনজাংশন আর এ এসছে, দেখো কিউ এ কনজাংশন আর এ এসছে এটা, সেখান থেকে আমি কি করছি, লাইন নাম্বার 9-এ চলে যাও, দেয়ার এক্সিস্ট এক্স, ডাজন্ট ম্যাটার, আর এ কনজাংশন কিউ এ কনজাংশন, সরি ইট উইল বি এক্স, আর এক্স conjunction qx, this is existential generalization, so rule eg, line number 8, আচ্ছা
এটা আসছে কোনটা কোনটা ইউজ করে দেখো, 3 মানে 1 আর ওদিকে হচ্ছে 5, সো 1 5। আর এটা কাকে কাকে ইউজ করছো দেখো, আর এ কিউ এ, আর এ মানে হচ্ছে 4 মানে 1, আর এদিকে দ্যাট ইজ সেম 1 5। তারপর এই লাইনটা কোথা থেকে আসছে, এরই কন্টিনিউশন, সো দিস ইজ 1 5। দেখো, সো এটাই আমার দরকার ছিল, এই লাইনটাই। তার মানে গিভেন যে আর্গুমেন্ট যেটা দেওয়া যেটা ভ্যালিড, ওকে, সো ইট ইজ ভ্যালিড, দিস ইজ ভ্যালিড। সাম স্টুডেন্ট হার্ড ওয়ার্ক বললে না, ওকে ঠিক আছে, ওটাই লাস্ট প্রবলেম ছিল। সো ডান, নেক্সট। দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে, টাইগার্স আর ডেঞ্জারাস অ্যানিম্যালস, there are tigers, so therefore there are dangerous animals, okay. ও এটা হয়েছিল, ও তাহলে ও বললো হার্ড ওয়ার্ক, ঠিক আছে, তাহলে এটা যখন হয়েছিল, ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমি কোশ্চেন আগে পরে করিয়েছি, ঠিক আছে ঠিক আছে, ও হয়ে গেছে, আমি এটা নিয়ে আর এগোবো কেন, ঠিক আছে দাঁড়াও 1 মিনিট। নেক্সট, ওকে, নেক্সট প্রবলেম দেখো কি বলছে, so that the following arguments is valid, আচ্ছা দাঁড়াও এটা পরে আসছি, আগে আরেকটা প্রবলেম করে নিই, একটা সহজ প্রবলেম করাই না, দিলে ওটা সুবিধা হবে, তাহলে সেক্ষেত্রে এইটা আগে করে, ওটা করাচ্ছি পরে করাচ্ছি, হ্যাঁ আগে এটা করে নাও তারপর ওটা করছি। আচ্ছা, 2 প্লেসেস প্রেডিকেট, এটা একটু খেয়াল করবে, ফর অল এক্স ওয়াই, সিঙ্গেল পি এক্স দিয়ে এতক্ষণ করছিলাম, এখানে দেখো পি আছে, পি এক্স কমা ওয়াই, 2 প্রেডিকেট, 2 প্লেসেস প্রেডিকেট বলা হয় এগুলোকে, এক্স ওয়াই জেড থাকলে 3টে ভ্যারিয়েবলের করসপন্ডিং হলে 3 প্লেসেস প্রেডিকেট, বুঝতে পারছো? তাহলে ফর অল এক্স, ফর অল ওয়াই, পি এক্স ওয়াই ইমপ্লাই করছে কিউ এক্স ওয়াইকে, তাহলে নেগেশন অফ আর এস হলে ইমপ্লাই করবে নেগেশন অফ পি আর এস, 2 প্লেসেস প্রেডিকেট, ঠিক আছে বেশ। আচ্ছা ফার্স্টে দেখো, তাহলে আমি জাস্ট ভ্যালিডিটি টেস্ট করতে হবে তোমাকে। সো আগের প্রবলেমগুলো কী ছিল, ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল, ওগুলোকে তোমাকে ওই প্রেডিকেট এতে লজিকে কনভার্ট করে আর্গুমেন্ট তৈরি করে তারপরে তোমাকে সেটা ভ্যালিডিটি, বাট এখানে এটা কোনো একটা প্রবলেমের করসপন্ডিং আর্গুমেন্ট তোমাকে রেডি করা আছে, জাস্ট তোমাকে ভ্যালিডিটি টেবিলে চলে যেতে হবে। তো এখানে দেখো লাইন নাম্বার 1, এটা নিয়ে নাও, ফর অল এক্স, ফর অল ওয়াই,
pxy ইমপ্লিকেশন qxy, ঠিক, এটা রুল পি, দিস ইজ রুল পি। এটা সবার জন্য হচ্ছে, ফর অল এক্সের জন্য হচ্ছে, মানে একটা পার্টিকুলার এক্সের জন্য ট্রু ব্যাপারটা। এবারে যেহেতু এখানে আমার গল্পটা আর আর এস দিয়ে করেছে, তবে পার্টিকুলার এক্সটাকে অ্যাজ এ আর কনসিডার করছি, পার্টিকুলার এক্সটাকে অ্যাজ আর কনসিডার করে নিচ্ছি, দুটোকে একসাথে ধরবে না। তাহলে আমি বলতে পারি ফর অল এক্সের জায়গায় তাহলে এক্সটাকে আমি আর চুজ করে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কী কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে ফর অল ওয়াই থাকছে ব্যাপারটা, ফর অল ওয়াই পি আর ওয়াই কিউ আর ওয়াই, ঠিক। সো দিস ইজ রুল পি ছিল, এটা কি হয়ে গেল, ফর অল এক্সের জন্য ছিল একটা পার্টিকুলার এক্স ইউজ করলাম, দ্যাট ইজ ইউনিভার্সাল স্পেসিফিকেশান, রুল ইউএস লাইন নাম্বার 1, রাইট। আবার ব্যাপারটা ফর অল ওয়াই জন্যও ট্রু, তাহলে একটা পার্টিকুলার ওয়াই জন্যও ট্রু হবে, আমি পার্টিকুলার ওয়াইটাকে এস কনসিডার করে নিচ্ছি। সো পি আর এস ইমপ্লিকেশান কিউ আর এস, দিস ইজ সেম রুল ইউনিভার্সাল স্পেসিফিকেশান লাইন নাম্বার 2, this is one continuation of first line, so 1 এবারে দেখো আরেকটা প্রপোজিশন এখানে, এটা কনসিডার করে নাও, 4 5 নেগেশন অফ কিউ আর এস, এটা গিভেন রুল পি, ওকে, বেশ। তাহলে পি আর এস ইমপ্লাই করছে কিউ আর এসকে, মানে পি ইমপ্লিকেশান কিউ আছে, আর ডান দিকেরটার নেগেশনও আছে, ডান দিকেরটার নেগেশানটা দেখো, এটা তো মোডাস টোলেন্সের কনসেপ্ট, তাই না? তাহলে এই দুটোকে ইউজ করলে মোডাস টোলেন্সে কী পাবে, নেগেশন অফ পি হবে না? সো নেগেশন অফ পি আর এস, রুল টি লাইন নাম্বার 3 4 and Mora's tolerance, this is 4 1 4, ঠিক আছে, এইটা ছিল না নেগেশন অফ পিআরএস, চলে এসছে, ক্লিয়ার? সো দিস ইজ ভ্যালিড। সেভেলে ওটাতে যাই, হ্যাঁ এটা বলছিলাম, দু একটা রুলের কথা আগের দিন বলেছিলাম, সেটা একটু রিকল করে দিই। এই জিনিসগুলো বলেছিলাম, দেখো তো, যে নেগেশন অফ ফর অল এক্স পি এক্স, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দেয়ার এক্সিস্ট এক্স নেগেশন অফ পি এক্স। এই নেগেশন যখন ভেতরে এন্ট্রি নেবে তখন এই ফর অল আর দেয়ার এক্সিস্টটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। আবার দেয়ার এক্সিস্ট এক্সের আগে যে নেগেশান পি এক্স, এইটা যখন ভেতরে এন্ট্রি নেবে এটা ফর অল এক্সে কনভার্ট হয়ে যাচ্ছে, আর দেয়ার এক্সিস্ট ফর অল এক্স নেগেশন অফ পি এক্স হয়ে যায়। এই দুটো আমি আগের দিন বলেছিলাম মনে হয়। ঠিক আছে, সো নেক্সট
নেক্সট দেখো, আচ্ছা তাহলে আমার এই হ্যাঁ নেক্সট হচ্ছে এইটাতে তাহলে চলে যাচ্ছি আমি সরাসরি। দেখো আচ্ছা নেক্সট আরেকটা জিনিস একটু বলে দিই, পি ইমপ্লিকেশান কিউ, পি ইমপ্লিকেশান কিউ যে ব্যাপারটা দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি, নেগেশন অফ পি দিস ইজ ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ পি ডিজাংশন কিউ, রাইট কি না? negation of p that is equivalent to p। আর ডি মর্গানস ল ছিল, আমি জাস্ট রিকল করছি জিনিসগুলোকে। নেগেশন অফ পি কনজাংশন কিউ, দিস ইজ নেগেশন অফ পি ডিজাংশন নেগেশন অফ কিউ, রাইট? সো এগুলো হয়, এগুলো আমরা আগে দেখিয়েছি। বেশ, এবার আমি প্রবলেমটাই চলে আসি। আচ্ছা এইটা আমি স্টার্টটাই যে এইটা থেকে যদি শুরু করি মানে বেটার হবে। দেখি তো এইটা দিয়ে স্টার্ট করছি, এইটা দিয়ে। 1 2 3 4 and so on. There exists y r y conjunction negation of s y, তাই তো? এটা হচ্ছে রুল পি, রুল পি, ঠিক আছে? বেশ, আচ্ছা দেয়ার এক্সিস্ট থেকে তাহলে একটা পার্টিকুলার এলিমেন্টে কনভার্ট করে নিই, কেমন? অর্থাৎ এক্সিস্টেন্সিয়াল স্পেসিফিকেশান। তাহলে আর বি কনজাংশন নেগেশন অফ এস বি বলতেই পারি। দিস ইজ রুল এক্সিস্টেন্সিয়াল স্পেসিফিকেশান লাইন নাম্বার 1। ওকে, আচ্ছা বেশ, এইবার এইখানে এইটাকে যদি ইউজ করতে চাই, এখানে ইমপ্লিকেশান আছে, এটাকে ইমপ্লিকেশানে কনভার্ট করতে চাইছি আমি। যদি কনভার্ট করতে চাই ডি জাংশনে কনভার্ট করতে হবে, তাই তো? বেশ, দাঁড়াও, আচ্ছা এইটাকে লিখতে পারি, দেখো তো, নেগেশন অফ আর বি ডি জাংশন এস বি। ডি মর্গানস ল ইউজ করে দাও, নেগেশন দ্যাট ইজ আর বি, এটা ডি জাংশনে কনভার্ট হয়ে গেল, মানে ডি জাংশন কনজাংশনে কনভার্ট হয়ে গেল, আর নেগেশন অফ এস বি পারি আমি লিখতে। এটা হচ্ছে রুল টি লাইন নাম্বার 2 অ্যান্ড ডি মর্গানস ল, ঠিক তো? বেশ, এবার এই যে লাইনটা, এটাকে আমি ইমপ্লিকেশনে কনভার্ট করতেই পারি, এই লাইনটাকে আমি ইমপ্লিকেশনে কনভার্ট করতে পারি। এই যে দেখো, এই যে জিনিসটা, এই যে আমার এই বাইরের নেগেশনটাকে ভুলে যাও, আমি এইটুকু নিয়ে কথাবার্তা বলছি। এটাকে কি বলতে পারি, এই নেগেশন আছে, থাকবে নেগেশন, এইটা মানে আমি লিখতে পারি আর বি ইমপ্লিকেশন এস বি, তাই তো? কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য এটা হলো, কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য। তাহলে এখান থেকে আমি কি করছি বলো তো, এক্সিস্টেন্সিয়াল জেনারেশনে কনভার্ট করে দিচ্ছি। এখান থেকে আমি এটা লিখতে পারি, দেখো তো, নেগেশন থাকবে,
there exists x rx implication sx, there exists x, ঠিক আছে। এটা হচ্ছে, আচ্ছা এটা কি ছিল যেন আগেরটা, ও এটাকে এভাবে লিখবে, রুল টি লাইন নাম্বার 3, আর এইটার একটা ইকুইভ্যালেন্ট, মানে এই জিনিসটা এখানে লিখবে, এই জিনিসটা যে P implication Q, this is equivalent to negation of P disjunction Q। এটা হচ্ছে তোমার রুল এক্সিস্টেন্সিয়াল জেনারেলেশন, একটা পার্টিকুলার এলিমেন্ট থেকে আমি দেয়ার এক্সিস্টে কনভার্ট করছি, তাই তো? ঠিক আছে তো নাকি? দিস ইজ এক্সিস্টেন্সিয়াল জেনারেলেশন, রুল ইজি লাইন নাম্বার 4। এইবার দেখো কাজ করছি, তাহলে এইটাকে যখন আমি ভেতরে এন্ট্রি করাচ্ছি, এটা ফর অলে কনভার্ট হয়ে যাবে না, আই নেগেশনে রেখে চলে আসবে। আচ্ছা এটা কি খুব দরকার? দেখি তো 1 মিনিট কি আছে ওখানে, ফর অল ওয়াই, 1 মিনিট, আমি এখানে একটা জায়গায় ভুল করেছি, সেটা হচ্ছে আমার দাঁড়াও বলছি, এইখানে, ও হ্যাঁ ভুলটা এখানেই করেছি, এইটা ভুল হয়েছে। আচ্ছা এটা তো অ্যাকচুয়ালি একটা টোটাল রিলেশান, এই টোটাল রিলেশানটা একটা পার্টিকুলার বির জন্য হোল্ড করছে, মানে এই নেগেশানটা অ্যাকচুয়ালি এখানকার রিলেশানটা আমার এইটা উইথ নেগেশান সাইন, এইখানে দেয়ার এক্সিস্টটা হবে, যে দেয়ার এক্সিস্ট এক্স, যার জন্য আমার এটা হোল্ড করছে, যার জন্য এই পুরোটা হোল্ড করছে, দেয়ার এক্সিস্ট এক্স, বুঝতে পারছো? হ্যাঁ বলো। এইবার যেটা বলছিলাম, এই নেগেশান যদি বাইরে আসে, এই নেগেশান যদি বাইরে আসে, তাহলে এটা কি হয়ে যাবে? ফর অল এক্স হয়ে যাবে, আর এদিকে আর এক্স ইমপ্লিকেশন এস এক্স। ওকে, দিস ইজ রুল টি লাইন নাম্বার 5, অ্যান্ড ওইটা বলে দেবে, ওইটা ফর অল এক্স, negation of for all x px, this is equivalent to there exists x negation of px, ইকুইভ্যালেন্স ব্যাপারটা মেনশন করে দেবে, দিলেই হবে। এইবার আচ্ছা এতক্ষণ ধরে যা কিছু করছি সবটাই এই একই লাইনেরই ক্যালকুলেশন, সো দিস ইজ 1 1 all are 1, নাম্বার লাইন নাম্বার 7 দেখি, এখানে আর একটা দেখি, এই যে এইটা আছে, এই জিনিসটা যে দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স কনজাংশন কিউ এক্স, রাইট? তাহলে কি লেখা আছে এটা? দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স কনজাংশন কিউ এক্স implication for all y কি আছে এটা, আর ওয়াই ইমপ্লিকেশন এস ওয়াই, আর ওয়াই ইমপ্লিকেশন এস ওয়াই। ওকে,
বেশ, সরি। তো এবার দেখো, এটা হচ্ছে রুল পি। আচ্ছা, এবারে দেখো তো একটা জিনিস, এই ডান দিকে যেটা আছে তার নেগেশনটা এটা না, ফর অল তো, ওয়াই থাকুক এক্স থাকুক ডাজন্ট ম্যাটার, কনসেপ্টটা তো ফর অলের। এখানে ফর অল এক্স থাকুক আর ফর অল ওয়াই থাকুক, ওটা তো ফ্যাক্টই নয়। বাট এই যে ডান দিকে যে পোর্শনটা, তার নেগেশনটা হচ্ছে এইটা। তা ডান দিকের নেগেশনটা হোল্ড করছে, তাহলে মোডাস টোলেন্সের কনসেপ্ট, তাহলে বাম দিকের নেগেশনটা হোল্ড করবে না? তাহলে এখান থেকে আমি বলতে পারি এই জিনিসটার যে নেগেশনটা, নেগেশন অফ দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স কনজাংশন কিউ এক্স হোল্ডস, তাই তো? এই দুটো লাইন থেকে কিন্তু এটা পাচ্ছি আমরা। রুল টি 6-7 and modus tollens, ওকে? এটা নিউ প্রিমিসেস, সো লাইন এটা 7 আর এদিকে হচ্ছে তোমার এই দুটোকে ইউজ করেছি, সো 1-7। আচ্ছা, এটা কি চলে এসছে নাকি এখনো বাকি আছে দেখি কই? ও, এই দেখো, ফর অল এক্স, ও ফর অল এক্সে কনভার্ট করতে হবে, ও এখনো বাকি আছে। ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ এক্স, এই যে এইটা এখনো বাকি আছে, ঠিক আছে? বেশ, তাহলে এগোই। এক কাজ করো, এই নেগেশনটাকে ভেতরে দাও, লাইন নাম্বার 9, এটা ফর অল এক্সে কনভার্ট হয়ে যাবে, নেগেশন অফ পি এক্স কনজাংশন কিউ এক্স, রাইট? ফর অল এক্স এই নেগেশনটাকে যদি, আচ্ছা এক মিনিট, এই নেগেশনটাকে যদি ভেতরে এন্ট্রি করে তাহলে কি পাবো? নেগেশন অফ পি এক্স ডিজাংশন নেগেশন অফ কিউ এক্স, তাই তো নাকি? ডি মর্গানস ল। বেশ, এইটাকে কি লিখতে পারি বলো তো? এই লাইনটাকে কি লিখতে পারি দেখো, ইমপ্লিকেশনে কনভার্ট করে দাও। ফর অল এক্স দিস ইজ পি এক্স ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ এক্স। দেখো দেখি জিনিসটা ঠিক আছে কিনা, ইমপ্লিকেশনের ফর্মুলা তো। লাইন নাম্বার 6-এর রুল T5, তারপর কি লেখা আছে? and negation of for all x px equivalent to there exist x negation of px, this is and. Okay, এই দেখো আমাদের চলে এসেছে ব্যাপারটা, তাই না? এখানে রুলগুলোকে মেনশন করো, এটাও সেই সেম রুল, রুল টি লাইন নাম্বার 8, ওই ইকুইভ্যালেন্স ব্যাপারটা, negation of there exists x
নেগেশন অফ দ্যার এক্সিস্ট এক্স কোথায় 8 ইয়েস px equivalent to for all x negation of px, right? সো দেখো এটা গেল। তারপরটা দেখো এইখানে হচ্ছে তোমার ওই ডি মর্গানস লটা ইউজ করে দাও, ডি মর্গানস বলে দিলেই হবে। রুল টি লাইন নাম্বার 9 অ্যান্ড ডি মর্গানস ল, ডি মর্গানস ল, ঠিক আছে? ওকে, আর এটা তো ইমপ্লিকেশনটা রুল টি লাইন নাম্বার 10 px ইমপ্লিকেশন নেগেশন অফ qx, এটা হচ্ছে তোমার ইমপ্লিকেশন অ্যান্ড p ইমপ্লিকেশন q ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ p ডিজাংশন q, রাইট? আচ্ছা এদিকটায় দেখি এটারই কন্টিনিউয়েশান। সো 17 সেম সেম, ও সব এটারই কন্টিনিউয়েশান 17 দেখো বুঝতে পারছো কিনা? দিস ইজ ভ্যালিড আর্গুমেন্ট। ঠিক আছে, নেক্সট next problem. For all x px implication qx rx implication negation of qx, তাহলে rx implication negation of px। করো, ভ্যালিডিটি টেস্ট করো দেখি। শুরুটা কোথা দিয়ে করবে? ফার্স্টটা থেকেই শুরু করো, ওটা কোনো ফ্যাক্টই নয়, ফার্স্টটা থেকেই শুরু করো না। আচ্ছা এখানে একটা কথা বলি, আমি আগেও বলেছি, দেখবে রেকর্ড ভিডিও দেখলেই বুঝতে পারবে যে যখন মানে কনক্লুশনে একটা ইমপ্লিকেশনের ব্যাপার থাকবে তখন কিন্তু এটাকে আমাদের অ্যাজিউমড প্রিমিসেস হিসেবে ধরে নিতে হবে। ঠিক আছে, একটা প্রিমিসেসকে অ্যাজিউমড প্রিমিসেস হিসেবে কিন্তু তোমাকে কনসিডার করতে হবে যখন কনক্লুশনে ইমপ্লিকেশন থাকবে অ্যান্সার আউটপুট। ঠিক আছে, সো আমার এখানে আরেকটাকে কিন্তু অ্যাজিউম প্রিমিসেস ধরতে হবে, ওটাকেই ফার্স্টে দিয়ে স্টার্ট করা যাক না, অসুবিধা কিছু নেই, ওটাকেই ফার্স্টে নিই। আচ্ছা সো আর এক্স ধরে নিচ্ছি, রুল পি অ্যাজিউমড, অ্যাজিউমড। বেশ, এবার এই ফার্স্টটাকে চুজ, না এটাকে নিয়ে নাও। ফর অল এক্স আর এক্স ইমপ্লিকেশন নেগেশন অফ কিউ এক্স,
রুল পি, ওকে। সো ফর অল এক্সের জন্য হচ্ছে মানে কোনো একটা পার্টিকুলার এক্স তার জন্য হবে, তার মানে ইন জেনারেল আর এক্স ইমপ্লিকেশান নেগেশন অফ কিউ এক্স লিখতেই পারি। দিস ইজ এক্সিস্টেন্ট ইউনিভার্সাল স্পেসিফিকেশান রুল ইউএস লাইন নাম্বার 2, ওকে। এইবার তুমি এই দুটো লাইনকে ইউজ করে দাও, আর এক্স ইমপ্লিকেশন তাহলে নেগেশন অফ কিউ এস চলে আসলো আমার এখানে, নেগেশন অফ কিউ এক্স চলে আসবে, তাই তো? ওটা হচ্ছে মোডাস পোনেন্সে চলে যাও, রুল টি লাইন নাম্বার 1, 3 অ্যান্ড মোডাস পোনেন্স, ঠিক আছে। এইবার আরেকটা আর্গুমেন্ট আছে না, ওটাকে ইউজ করো দেখি, এটাকে ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স, for all x px implication qx, সবার জন্য হোল্ড করছে একটা পার্টিকুলার এলিমেন্ট সেখানে, অর্থাৎ ইউনিভার্সাল স্পেসিফিকেশান, এখানে লিখতে পারি px ইমপ্লিকেশান qx, এটা হচ্ছে রুল পি, আর হচ্ছে রুল ইউনিভার্সাল স্পেসিফিকেশান ইউএস 1, sorry 1 not, this is 5, line number 5. বেশ, তো এবারে তো হয়ে গেছে, দেখো বাকিটা হয়ে যাবে তো, সিম্পল। এটা এই লাইনটাকে নাও, এটাকে নাও, px implication qx and negation of qx, modus tollens 7, তাহলে কি হবে, নেগেশন অফ px হয়ে যাবে, তাই তো? রুল টি লাইন নাম্বার 4, 6 and modus tollens, বেশ। তো এবার দেখো আমাকে প্রুভ করতে বলেছে আর এক্স ইমপ্লিকেশন নেগেশন অফ পি এক্স। আর এক্স তো আমাদের অ্যাজুম প্রিমিসেস আমি ধরে নিয়েছি, অ্যাজুম প্রিমিসেস এটা ধরে নিয়েছি আমরা, আর যেটা এসছে দেখো নেগেশন অফ পি এক্স, মানে আর এক্স ইমপ্লিকেশন নেগেশন অফ পি এক্স চলে এসছে, আর এক্স ইমপ্লিকেশন নেগেশন অফ পি এক্স। দিস এক্স ইজ আরবিট্রারি, তাই না? কারণ ফর অল এক্সের জন্য ট্রু ছিল, তার জন্য আমি ইন জেনারেল এক্সে কনভার্ট করেছিলাম, স্পেসিফাই করে দিয়েছিলাম, বাট আরবিট্রারি বাট ফিক্সড, এই টার্মটা তোমাকে বুঝতে হবে। এক্স ইজ আরবিট্রারি এটা একরকম কথা, আবার বলছি এক্স ইজ আরবিট্রারি বাট ফিক্সড, এটা আরেক রকম কথা, দুটো আলাদা জিনিস। সো সেই এক্সটা কিন্তু আরবিট্রারি বাট ফিক্সড, এখানকার এক্সটা কিন্তু আমার এরকম, এই এক্সটা অ্যাকচুয়ালি আরবিট্রারি
বাট ফিক্সড। সো আরবিট্রারি কথাটা রয়েছে, তা আরবিট্রারি কারোর জন্য ট্রু হওয়া মানে সবার জন্য ট্রু। সো আমি এখানে তাহলে ফর অল করে দিচ্ছি, ফর অল এক্স আর এক্স ইমপ্লিকেশন নেগেশন অফ পিএক্স। এটা হচ্ছে ইউনিভার্সাল জেনারেলাইজেশন। আচ্ছা এইটা, আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে এটার কি কোথা থেকে আসছে, ওপরে ফার্স্টে আমার 1 নম্বরে আর এক্স ছিল, আর এখন নেগেশন অফ পিএক্স এসছে এবং ইমপ্লিকেশান এসছে, তাহলে মাঝখানে অনেকটা গ্যাপ আছে এবং ইমপ্লিকেশান থাকছে, তাহলে সেক্ষেত্রে কী হয়, রুল টি ছিল, রুল পি ছিল, আর রুল সিপি একটা ছিল, এটা কিন্তু সেই রুল সিপি, তাই না? নাম্বার লাইন 8 দেখো, সো রুল সিপি লাইন নাম্বার 1 ছিল, আর এখানে কত নম্বর লাইন, লাইন নাম্বার 7 ছিল। আর এইখানে রুলটা হচ্ছে ইউনিভার্সাল জেনারেলাইজেশন, ইউজি, রুল ইউজি। আচ্ছা লেফট হ্যান্ড কলামটা ফিল আপ করা হয়নি, ওটা পারবে তোমরা, করো দেখি। 1 2 রুল পি, আচ্ছা কন্টিনিউয়েশন 2, এটা আর এটা মানে 1 আর 2, এটা 5, এটারই কন্টিনিউয়েশন 5, এটা কোথেকে আসছে, রুল টি 4 6 মোডাস টুলেন্স, লাইন নাম্বার 4, লাইন নাম্বার 6, 1 2 5, 1 2 5, আর এটা আসছে 1, লাইন নাম্বার 1, আর এদিকে লাইন নাম্বার 7, দ্যাট ইজ 1 2 5, সেম, আর এটারই কন্টিনিউয়েশন, সো দ্যাট ইজ 1 2 5, দেন এই ছিল, দেখো। ওকে নেক্সট, আচ্ছা কি বক্তব্য তুলে ধরেছো তোমরা বাই এসএমএস? রুল ইউজি আর এর পরের লাইন নাম্বার 8 হবে তো, দাঁড়াও দেখছি, কোনটা কোথায় ছিল, ওপাশে, হ্যাঁ গো হ্যাঁ, ওটা লিখে নাও, ও প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, ওটা তুমি লিখে নাও, হ্যাঁ ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া আছে দেখো, সো দ্যাট দ্য ফলোয়িং আর্গুমেন্ট ইজ ভ্যালিড বাই ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মেথড। আচ্ছা ডিরেক্ট মেথড আর ইনডাইরেক্ট মেথডের মধ্যে কি রিলেশন, মানে কোনটা কি মেথড সেটা একটু বলি। ডিরেক্ট মেথড আমরা যে যে দেওয়া আছে যেগুলো, সেগুলো দিয়ে যেটা করছি, মানে ধরো আমার একটা গ্রুপ, ধরো আমি কথা বলছি, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার
এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। এটা থিওরেম। ঠিক, আমরা শুরুটা কি করে করব তাহলে? একটা গ্রুপ নেবো যার অর্ডারটা প্রাইম, একটা গ্রুপ নেবো যার অর্ডারটা হচ্ছে প্রাইম নাম্বার। এবার দেখাবো কি জি সাইক্লিক। তাহলে অ্যাজ ইউজুয়াল যা দেওয়া আছে আমি সেই হিসেবে এগোচ্ছি, দ্যাট ইজ ডিরেক্ট মেথড। এই যে মেথডটা, এটা ডিরেক্ট মেথড। ঠিক আছে, ইনডাইরেক্ট মেথড কোনটা? তাহলে প্রাইম হলে সাইক্লিক হবে, সেটা ডিরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডটা কোনটা? সেটা হচ্ছে তোমার ডান দিকটা হবে না ধরে নিয়ে বাম দিকটা হবে না, দ্যাট ইজ কন্ট্রাপজিটিভ কনসেপ্ট। কন্ট্রাপজিটিভ মেথড যেটা, কন্ট্রাপজিটিভ যে মেথডটা, সেটাকেই বলা হয় তোমার ইনডাইরেক্ট মেথড। ঠিক আছে, ইনডাইরেক্ট মেথড। ওকে, অর্থাৎ এটা হলে ওটা হবে, এটা হচ্ছে না ধরে নিয়ে বাম দিকটা হচ্ছে না, দ্যাট ইজ ইনডাইরেক্ট মেথড। কেমন? এখানে দুটো মেথডে প্রুভ করতে বলেছে, তো প্রথমে ডিরেক্ট মেথডটা আমি একটু দেখি। ডিরেক্ট মেথডটা, ডিরেক্ট মেথড মানে কি? আমি এই দুটো দিয়ে স্টার্ট করে এটাতে স্টপ করব। ঠিক আছে, এই দুটো দিয়ে স্টার্ট করে এটাতে স্টপ করব, দ্যাট ইজ ডিরেক্ট মেথড। ওকে, এটা নিয়েই শুরু করি আমি। বুঝতে পারছো? 1 2 3 4, there exists y py, rule p, তা আমরা এটাকে পি বি করে দিলাম। there exists একটা y পাবে, পার্টিকুলার একটা b এলিমেন্ট, এটা হচ্ছে রুল এক্সিস্টেন্সিয়াল স্পেসিফিকেশান লাইন নাম্বার 1। ঠিক আছে, এইবার এটাকে ইউজ করো, ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশান কিউ এক্স, রুল পি। ফর অল এক্সের জন্য হচ্ছে মানে আমি পার্টিকুলার বি এলিমেন্টে যদি চুজ করি তাহলে তার জন্য হবে, তাহলে পি বি ইমপ্লিকেশান কিউ বি, এটা হচ্ছে ইউনিভার্সাল স্পেসিফিকেশান, রুল ইউএস লাইন নাম্বার 3। ঠিক আছে, এবারে দেখো তুমি যদি এই দুটো লাইনকে ইউজ করো, এটা এটা পিবি ইমপ্লিক হচ্ছে কিউবি আর পিবি হোল্ড করছে, সো লাইন নাম্বার 5 তাহলে কি হয়ে গেল কিউবি, রুল টি 2 4, লাইন নাম্বার 2 4 আর মোডাস পোনেন্স, মোডাস পোনেন্স। ওকে, বেশ, তো এখান থেকে তো পেয়ে যাবে তুমি। তাহলে দেয়ার এক্সিস্ট ইজ জেড কিউ জেড, দ্যাটস ইট। এটা কি রুল? এটা হচ্ছে তোমার এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন, ইজি 5 1 1 3 3 1 3 1 3। ঠিক আছে, ভ্যালিড ভ্যালিড। আচ্ছা, এইবার চলে যাচ্ছি আমি ইনডাইরেক্ট মেথডে। কেমন?
ওকে, ইনডাইরেক্ট মেথড মানে কি, তাহলে এটা হবে না ধরে নিচ্ছি আমি, দিয়ে ও পাশে একটা কোথাও গন্ডগোল পাকিয়ে দেবো আর কি, মানে এ পাশটা হবে না ধরে নিয়ে এ পাশে একটা এরকম একটা প্রবলেম পাবো, বা এটা এখানে কোনো একটা প্রবলেম অকার করবে, বা এই জায়গাটায় কোনো কিছু একটা মানে হবে না, সেই জিনিসটা দেখাবো আর কি। 1 2 3 4, তাহলে নেগেশন অফ দেয়ার এক্সিস্ট জেড কিউ জেড, তার মানে ফর অল জেড নেগেশন অফ কিউ জেড, তাই তো নাকি? এটা রুল পি, রুল টি, আর ওই এটা লিখবে ওই ইকুইভ্যালেন্স ব্যাপারটা, সে নেগেশন অফ দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স ইকুইভ্যালেন্ট টু ফর অল এক্স নেগেশন অফ পি এক্স। ঠিক আছে, ওকে। এটা তো হলো, এবার আস্তে আস্তে করে এদিকে যাই, এই জায়গাটাতে there exist y p y, তাই তো? আচ্ছা, ওটাকে একটা পার্টিকুলারিতে কনভার্ট করে দিই না, এই জায়গাটাতে সবার জন্য হোল্ড করছে মানে, তাহলে সেক্ষেত্রে নেগেশন অফ পার্টিকুলার একটা ওয়াই জন্যও হোল্ড করবে নাকি, বা অন্য কাউকে নিলেও হয়, নো প্রবলেম। সো নেগেশন অফ কিউ ওয়াই, নেগেশন অফ কিউ ওয়াই, আর ওদিকে আছে দেয়ার এক্সিস্ট পি ওয়াই। হবে। আচ্ছা, এটাকে এক কাজ করি তো, একটা পার্টিকুলার এলিমেন্ট নিয়ে নিই, এটাকে এ ধরে নিই, যে সবার জন্য হোল্ড করছে তাহলে একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য হোল্ড করবে। ঠিক আছে, কিন্তু এটাকে আচ্ছা ঠিক আছে এগোই, তারপরে দেখছি। এটা হচ্ছে তোমার রুল ইউনিভার্সাল স্পেসিফিকেশান, লাইন নাম্বার 2। ঠিক আছে, বেশ, এবার এটা নিয়ে নাও, দেয়ার এক্সিস্ট ওয়াই পি ওয়াই, রুল পি, তো দেয়ার এক্সিস্ট মানে হচ্ছে তাহলে ওয়াই মানে এর জন্য হোল্ড করবে পি এ, এটা কোন রুল? দিস ইজ রুল এক্সিস্টেন্সিয়াল স্পেসিফিকেশন, ইয়েস, লাইন নাম্বার 4। ওকে, আচ্ছা এবারে দেখো, এটাও হোল্ড করছে এটাও হোল্ড করছে, তাই না? তাহলে এখান থেকে দেখো লাইন নাম্বার 6-এ চলে যাচ্ছি আমি, কনজাংশন দিয়ে কনভার্ট লিখে দিচ্ছি, তাই তো, মানে পি এ কনজাংশন নেগেশন অফ কিউ এ, ঠিক কি না? রুল টি, লাইন নাম্বার 3 5 7 8 9। আচ্ছা হলো এটা, এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, এখান থেকে আমি এটাকে এভাবে করতে পারি, নেগেশন অফ পি এ ডিজাংশন কিউ এ, রুল টি 6 আর ডি মর্গানস ল, ডি মর্গানস ল, হয়
এটাই কি করছি দেখো, এটাই কি লিখতে পারি, পি এ ইমপ্লিকেশন কিউ এ না, এই তো পি এ ইমপ্লিকেশন কিউ এ, এ একটা পার্টিকুলার এলিমেন্ট, তাহলে আমি কি করছি, দেয়ার এক্সিস্ট এক্স নেগেশন অফ পি এ ইমপ্লিকেশন কিউ এ। ঠিক আছে, আচ্ছা পয়েন্টটা হচ্ছে জাস্ট রুল টি লাইন নাম্বার 7 অ্যান্ড পি ইমপ্লিকেশন কিউ ইকুইভ্যালেন্ট টু পি negation of p, negation of p disjunction q। আর এটা দেখো একটা পার্টিকুলার থেকে দেয়ার এক্সিস্টে কনভার্ট করছি, দ্যাট ইজ সরি, এখানে আর এ থাকবে না, এক্স করে দাও, এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন রুল ইজি লাইন নাম্বার 8। নাম্বার 10, এইটাকে যদি আমি ভেতরে ইন্ট্রোডিউস করি দেখো, তাহলে ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশান কিউ এক্স। ঠিক আছে, এইটা একটা প্রবলেম চলে এসছে, এটা নেগেশন এসছে তো, বাট গিভেন হাইপোথিসিস দেখো, গিভেন হাইপোথিসিসটা দেখো তাহলে ধরতে পারবে। এই যে এখানে কি ছিল, ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স ছিল, আর এখানে চলে এসছে নেগেশন। নাম্বার 11 লাইন দেখো, ওখানে যেটা ছিল ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স, এটা হচ্ছে রুল পি, তার আগেরটা হচ্ছে তোমার রুল টি লাইন নাম্বার 9, আর দেয়ার এক্সিস্ট এক্স নেগেশন অফ পি এক্স ইকুইভ্যালেন্ট টু নেগেশন অফ ফর অল এক্স পি এক্স। ঠিক কিনা, বেশ। নাম্বার 11 লাইনে চলে আসো, সরি 12 নাম্বার লাইনে, এইটা আর এটা মানে কি কন্ট্রাডিক্ট করছে না, তাহলে ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স কনজাংশন নেগেশন অফ ফর অল এক্স পি এক্স ইমপ্লিকেশন কিউ এক্স। রুল টি লাইন নাম্বার 10, 11 and contradiction। ওকে, দেখো লেফট হ্যান্ড কলামের গুলো লিখে নিতে পারবে আশা করি। লেফট হ্যান্ড কলামের জিনিসপত্রগুলো যেগুলো দেখো, ওয়ান 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 4 4 1 4 1 4 1 4 1 4 কন্টিনিউশন, সবটাই তো একই ক্যালকুলেশনের আন্ডারে। 1 4 না, এটা আলাদা, এটা তো প্রিমিসেস 11
আর এটা হচ্ছে 1 4 11। দ্যাটস ইট। সো এই কন্ট্রাডিকশন চলে এসছে, বুঝতে পারলে? সো দ্যাট ইজ ভ্যালিড, কারণ উল্টোটা ধরেছি আমি, ধরে নিয়ে কন্ট্রাডিকশন দেখিয়েছি, তার মানে ভ্যালিড। বেশ, ঠিক আছে, আজকে তাহলে এখানে থাক আমাদের এই পার্টটা, মানে এই টাইপের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট করে দিলাম। নেক্সট দিন আলাদা একটা টপিক নিয়ে আমি এগোবো, ঠিক আছে? ঠিক আছে, ছাড়ছি এখানে।